আরে বলদ, আমি কি না জেনে বিয়ে করছি? আমি জানি আমার জামাইকে, দেখে শুনেই সাইন করছি। মানে আবারও না তো একটা মেয়েকে আপনি বিয়ের আগে প্রেগন্যান্ট বানায় ফেলছেন। কি আল্লাহ, এসব কি কথা বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? এই 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 দাঁড়ান, এখানে কি? লুবনার বাসা লুব। আপনি তো মেয়ে শিক্ষক নামের কলঙ্ক। এই একদমই ফালতু কথা বলবেন না। কি করেছে আমি? আপনি শিক্ষক হইয়া কিভাবে ছাত্রীর সাথে প্রেম করেন? শুধু প্রেম করলেও একটা কথা ছিল, একটা মেয়েকে আপনি বিয়ের আগে প্রেগন্যান্ট বানায় ফেলছেন। কি আল্লাহ, এসব কি কথা বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? লুবনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, প্রেগনেন্ট তো দূরের কথা। এই সব কথা বললে এখন চলবে না। লুবনা আমাকে নিজে বলছে আপনি এই অঘটন ঘটাইছেন। লুবনা আপনাকে নিজের মুখে বলেছে? আমি জীবনও বিশ্বাস করি না, লুবনা এই কথা বলতেই পারে না। আপনি আমাকে অপদস্থ করার জন্য ফাঁদ পেতেছেন। এখন এইসব কাহিনী করলে চলবে না। আপনি লুবনার সাথে কথা বলেন, আমি কাজী নিয়ে আসতেছি, আজকেই বিয়ে হবে। অসম্ভব, এই বিয়ে আমি করবো না। আমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি লুবনাকে কেন বিয়ে করব? ভাই, আপনার হাতে জোর করে বলতেছে, এই সর্বনাশটুকু আপনি করেন না। আপনি এখনই আমার সাথে চলেন, আপনাকে আমি এখনই প্রমাণ করে দেবো যে লুবনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ। আমার কোন অপমানের দরকার নাই। আপনার গার্লফ্রেন্ড আছে, তারপর আপনি আরেকটা মেয়ের সর্বনাশ করে দিচ্ছেন। আমি চাইতেছি কাজে আনতে, আর তুই যদি এই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করস না, তো ললি বলি আমি খোলা হলাম একদম। আমার দারোয়ান আছে, আর আমার চিনস তুই, আজকে লাশ পরে দেবো, তাও তোর বিয়ে হয়ে ছাড়বো। ভিতর ঢুক, আমি আসতেছি। ভাই, আমার এত বড় সর্বনাশটা করেন না। আমি এই বাড়িতে এসে তুই বিপদে পড়লাম। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. স্যার আসেন, আসেন। লুবনা, তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করলা? কিভাবে ব্ল্যাকমেল করছি স্যার? স্যার স্যার বলো না। তোমার কথা রাখতে গিয়ে আমি বিরাট বড় একটা ঝামেলার মধ্যে পড়ছি। মানুষের কাছে আমার অপমান হইতে হয়েছে। কে আপনাকে অপমান করছে? তুমি নাকি প্রেগনেন্ট, আর সেটার জন্য নাকি আমি দায়ী। ছি, 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 ছি। আমার এখন এই মুখ আমি কাকে দেখাবো? কি বলতেছেন আপনি? কার কাছে এসব শুনছেন? কে বলছে আপনাকে? বলেন তো আগে। আমার জন্য যে তুমি প্রেগনেন্ট হয়েছো, এটা তুমি নিজের মুখে আরিফকে বলছো। ওইটা তো আসলে ওকে অ্যাভয়েড করার জন্য বলছি স্যার। অ্যাভয়েড করার জন্য কি আমার নামটাই ব্যবহার করলা? এখন আরিফ গেছে কাজে আনতে, তোমার সাথে নাকি আমার বিয়ে পড়াই দিবে। লিজাকে আমি কি জবাব দিব? আপনার কোনো জবাব দিতে হবে না, সব জবাব আমি দিব। এটা কোনো কথা? ছি মাহি, ছি, তোমাকে এত বিশ্বাস করতাম আমি, আর সেই তুমি কিনা। ভাবি, আপনি আমারে অবিশ্বাস করলেন। ভাবি, আমি চলে আসছি, কাজে নিয়ে আসছি। আসেন আসেন। এই লোক লোকটা সর্বনাশ করছে, ওদের বিয়ে করে দেওয়ার জন্য আমি কাজে নিয়ে আসছি। আরিফ, এটা তুমি কি শুরু করছো? এই বিয়ে আমি করবো না। এত ভয় পাইলে চলবে না, বিয়ে পড়াই দিব, তারপরে তোমার বাপ মাকে ডাক দিও। মাহিন, তুমি এত খারাপ? এতদিন আমার সাথে প্রেম করে এখন আমার বান্ধবীর সর্বনাশ করলে? এখন তোমার লুবনাকে বিয়ে করতে হবে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি অন্তত আমার বিশ্বাসটুকু করো। তোমার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। মিথ্যা কথা, আমি সব মিথ্যা কথা বলছি। স্যারের সাথে আমার প্রেম ভালোবাসা কোনো কিচ্ছু নাই। আরে প্রেম আছে কি নাই সেটা পরে দেখবো। কাজী সাহেব, আপনি রেডি? আমি রেডি। পড়ান। আমার বাড়িতে বিয়ে হচ্ছে, অথচ আমি জানি না। লুবনার বিয়ে দিচ্ছ নাকি? কই, আমাকে তো দাঁত দিলা না। আঙ্কেল, আমি নিজেই তো কিছু জানি না, হঠাৎ করে সবকিছু হয়ে গেল, তাই আপনাকে জানানোর সময়ই পাই নাই। অসুবিধা নাই, আমি তো চলেই আসছি। তুই সালাম করিস কেন? তোর বিয়ে নাকি? আরে বিয়ে জারি হোক, বিয়ে একটা শুভ কাজ না? সালাম করে শুভ কাজটা শুরু করি। শুরু করেন। আই চলো তো লিজা, চলো আমরা ওকে একটু সাজা গুজে নিয়ে আসি। চলো। ভাবি শুনো না আমার কথা। না না, শোনা শুনে কিছু নাই। আমি প্রেম করি না। না না, এই আপনি এখানে বসেন, ওই দিদি আবার পলাইবেন, আরেক সমস্যা। আমি বিয়ে করবো না, বসতেছি। দেখেন স্যার, আপনার সাথে আমার এই বিয়েতে কোনো মত ছিল না, আমি কোনো সম্মতি দেই নাই, সো বিয়ে হয় নাই।
মানে আমি রাগের মাথায় চোখ বন্ধ করে সাইন করে দিছি, কিন্তু কি করব, নিজে কাহিনী বানায় নিজেই নাটক করে নিজেই ফেসে গেছি, আপনাকেও ফাঁসাইছি। আই এম রিয়েলি সরি। আপনি বাসায় চলে যান স্যার, আমি কালকে আপনার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কেমনটা লাগে? বসে আছেন কেন? যান, উঠেন না কেন? নতুন বউ সেজে বসে আছেন, কেমনটা লাগে? তুই এখানে কি করস? স্যার কোথায়? স্যার স্যার বিয়ের দাওয়াত খেয়ে বাসায় চলে গেছে। মানে মানে এখন আমি তোমার জামাই। তুই আমার জামাই হলি কবে থেকে? যখন থেকে তুমি আমাকে বিয়ে করার জন্য সাইন করছো তখন থেকে আমি তোমার জামাই। তুমি আমার সাথে নাটক করছো, আমিও তোমার সাথে নাটক করছি। কি জামাই পছন্দ হয়েছে? এইখানে স্যার থাকলে তারে কালকে ডিভোর্স লেটার পাঠাইতাম, তোরে আমি এখন ডিভোর্স দিব। তুই যা এখান থেকে। হ্যাঁ আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, এটা বুঝাই যায়। কে বলছেন তোর পছন্দ করি? এটা বুঝি বুঝি বুঝি, তুমি শুধু বলতে পারো না, কারণ আমি চিল্লাচিল্লি করি তো, খারাপ ব্যবহার করি এই জন্য। তুমি যাবা এখন এখান থেকে। আমি বিয়ে করছি কি বাইরে থাকার জন্য? তোমার যদি মনে হয় বিয়েটা ঠিকঠাক হয় নাই, তাহলে কাজী মনে এখনো আছে, তারা ডাক দিয়ে নিয়ে আসি, আবার বিয়ে পড়াই। আরে বলদ, আমি কি না জেনে বিয়ে করছি? আমি জানি আমার জামাইকে, দেখে শুনেই সাইন করছি। মানে আবারও নাটক? আবার নাটক করছি। কেমন ছিল না? ওরে বাপ রে, পাক্কা বুঝছি।